প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে অমৃত স্নান সেরে মাথায় তিলক কেটে আমরা বেরিয়ে পড়লাম প্রভু শ্রীরামচন্দ্রের জন্মভূমি অযোধ্যা নগরীতে বহু প্রতীক্ষার পর দীর্ঘ 500 বছরের পর নির্মাণ অযোধ্যা মন্দির দেখার জন্য। আর এই মেলাতে কিন্তু বেশ ভালোই ভিড় ছিল। আমরা মোটামুটি অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিলাম। जैसे शगुन मनाए राम आएंगे, भीगे जाए कैसे खुशी छुपाए राम आएंगे, कभी बारिश सजाए राम आएंगे। বন্ধুরা, গ্রামের রাস্তা ধরে আমরা যাচ্ছি প্রভু শ্রীরামের দর্শন করার জন্য, অযোধ্যায় রাম মন্দিরে যাওয়ার জন্য। কারণ মেন রাস্তা সব কিন্তু বন্ধ করে দিয়েছে, কোনো রাস্তায় যেতে দিচ্ছে না। তো গ্রামের রাস্তা ধরে যাচ্ছি, আর এখানে একটু কল রয়েছে, ফ্রেশ হয়ে নিচ্ছি। আবার আমরা জার্নি শুরু করব। জানি না পৌঁছতে পারবো কিনা, দর্শন করতে পারবো কিনা, চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছি আমরা। এই গ্রামের ভিতরে ঢুকে আখ খেতে হচ্ছে। গ্রামের ভিতরে রাস্তায় আখ যাচ্ছিল ট্রাকে করে, আর আমরা কিছু আখ চেয়ে নিলাম, সেগুলোকে কেটে সাইজ করে নিচ্ছি, কারণ গাড়িতে বসেই আমরা খেতে খেতে যাব। আর আখগুলো বেশ বড় ছিল, তো তাই এগুলোকে কেটে মোটামুটি ছোট করে নেওয়া হচ্ছে, আর এগুলোকে গাড়িতে রেখে খেতে খেতে গাড়িতে বসে যাব। অরিজিনাল আখ খাওয়া হচ্ছে, চলছে। দাঁতরা পাঠিয়ে কি বহুত দিন খাইনি, কি মিষ্টি অরিজিনাল আখের স্বাদ। অবশেষে প্রভু শ্রীরামচন্দ্রের কৃপায় গ্রামের রাস্তা ধরে অলিগলি ধরে মোটামুটি আমরা অযোধ্যা নগরীতে আমাদের গাড়ি কিন্তু ঢুকে যাচ্ছে। আর পার্কিং আমরা অযোধ্যা ধাম স্টেশন রয়েছে, অযোধ্যার যে স্টেশন তার কাছাকাছি গাড়ি পার্কিং করেছিলাম। আর ওইখান থেকে পায়ে হেঁটে মোটামুটি আমরা রাম মন্দির দর্শনের জন্য বেরিয়ে পড়লাম। আর ব্রিজের নিচে বিভিন্নভাবে সুন্দর করে আঁকা ছিল, বিভিন্ন ডিজাইন, কিন্তু যে মূল মন্দির যাওয়ার জন্য যে রাস্তা সেটা কিন্তু ব্যারিকেড করা ছিল। যেহেতু প্রচুর ভিড়, তাই আমরা কিন্তু সাইড দিয়ে ঘুরিয়ে আমাদেরকে রাম মন্দির নিয়ে যাওয়া হচ্ছে। প্রতীক্ষার পর গ্রামের রাস্তা ধরে অলি গলি ধরে মোটামুটি প্রভু শ্রীরামের মন্দির অযোধ্যা নগরীতে পৌঁছে গেছি, আর প্রভু শ্রীরামের দর্শন করতে যাচ্ছি। দেখি কিরকম কি দর্শন হয়। প্রথমে আমরা সীতাকুণ্ড দেখে নিলাম, খুব সুন্দর করে বাঁধানো গোছানো। এই কুণ্ডের কিন্তু জল শুকায় না। এরপর চক্রবর্তী মহারাজ দশরথ মহল, সেখানে প্রভু শ্রীরামচন্দ্র ভাই লক্ষণ, ভরত, শত্রুঘ্নের সাথে বাল্যকাল যেখানে কাটিয়েছিলেন, সেই জায়গাটা ঘুরে মোটামুটি দেখলাম। তবে মন্দির বন্ধ ছিল, মন্দির খোলার টাইম হয়েছিল না, তো আমরা মন্দির খোলার জন্য অপেক্ষা করলাম না, কারণ আমাদের মূল যেটা দেখার ছিল সেটা হচ্ছে প্রভু শ্রীরামচন্দ্রের যে মন্দির নির্মাণ হচ্ছে সেই মন্দির দেখার জন্য। তাও মোটামুটি এই দশরথ মহল ঘুরে মোটামুটি দেখে আমরা এখান থেকে বেশি সময় না কাটিয়ে আমরা বেরিয়ে চলে গেলাম। খুব সুন্দর কিন্তু এই জায়গাটা, যারা আসছেন অযোধ্যায় তারা কিন্তু এটা দেখে নিতে পারেন। হনুমানগড়ি এসে গেছি, হনুমানগড়ির সামনে। আমরা প্রথমে হনুমানগড়ি চলে এলাম, তার কারণ হচ্ছে হনুমানগড়িতে হনুমানজির দর্শন করে এখানে কিন্তু আপনাদেরকে অনুমতি নিতে হবে প্রভু শ্রী রামচন্দ্রের রাম মন্দিরের রামলালার দর্শন করার জন্য। হনুমানগড়ির লাইনটা দেখো, হনুমানগড়ির লাইনটা দেখো, জনসমুদ্র। যাই হোক, মোটামুটি লাইন পেয়ে গেছি, দর্শন অবশ্যই করবো। জয় শ্রীরাম, জয় বজরঙ্গবলী। আর হনুমানগড়ির হনুমান মন্দিরের ভিড়টা দেখে নাও তোমরা, তার কারণ প্রয়াগরাজে অমৃত স্নান চলছে, আর তার জন্য যে ভক্তরা কিন্তু প্রয়াগরাজ যাচ্ছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু রাম মন্দিরে আসছেন, এই হনুমানগড়ি মন্দিরে আসছেন। তাই প্রচণ্ড ভক্তির ভিড়, আর সেই ভিড়কে কন্ট্রোল করার জন্য ঘুরিয়ে কিন্তু তারা সরাসরি রাম মন্দিরে না ঢুকে ঘুরিয়ে এরা ভিড়টাকে ডাইভার্ট করছে।
যাই হোক, মোটামুটি হনুমানগড়ির ভিড় কাটিয়ে মোটামুটি প্রভু শ্রী হনুমানজির দর্শন করে আপনাদেরকে কিন্তু রামলালার রাম মন্দির দর্শনের অনুমতি নিতে হয়। প্রথমে হনুমানজির দর্শন হবে, তারপরেই কিন্তু রামলালার দর্শন হবে। এটাই এবার প্রভু শ্রীরামের জন্মভূমি রাম মন্দির, রাম মন্দির দেখতে আমরা লাইনে দাঁড়িয়ে গেছি। প্রচন্ড লম্বা লাইন, প্রচুর মানুষের সমাগম, অসংখ্য সোজা আমরা যেটা যাচ্ছি এটা কিন্তু রাম মন্দির যাওয়ার রাস্তা, ডান দিকে এটা কিন্তু হনুমানগড়ি যাওয়ার রাস্তা, সোজা রাম মন্দির যাওয়ার রাস্তা। ভিড়টা দেখেন কত ভিড় হয়েছে, লক্ষ লক্ষ মানুষের সমাগম এখানে। কাছাকাছি এসে গেছে, কারণ মুখের কাছে রাম মন্দির, মুখের কাছে গেছে। লাইনটা দেখো, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। সবাই মিলে বলো জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। এখান থেকে দেখা যাচ্ছে মন্দিরের কাজ কিন্তু চলছে, মন্দির হয়নি এখনো। এই যে বাইরে থেকে দেখা যাচ্ছে মন্দির, জুম করে দেখাচ্ছি। এখানে উপরে শেডিং দেওয়া আছে রোদ থেকে, বৃষ্টি থেকে, যাতে যে দর্শনার্থীরা আসছেন তাদের কোনো অসুবিধে না হয়। আর সুন্দর ব্যবস্থা, পুরো জায়গাটা ব্যারিকেডিং করা আছে, ব্যারিকেডের মধ্যে দিয়ে গিয়ে আপনারা মন্দির পৌঁছান। রাম জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, শ্রীরাম, জয় শ্রীরাম, শ্রীরাম, জয় 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 শ্রীরাম। এখানে চেকিং এর ব্যবস্থা রয়েছে। প্রথমে ব্যাগ চেক করা হবে, তারপরে আবার একটা গেটে আপনাদেরকে জুতো, ঘড়ি, মোবাইল এগুলো রেখে কিন্তু ভিতরে যেতে হবে, সেখানে আরও একবার চেক হবে। অবশেষে সব বাধা কাটিয়ে আমরা চলে এলাম একেবারে প্রভু শ্রী রামচন্দ্রের জন্মভূমি রামলালার ভব্য দিব্য মন্দিরের সামনে। আর এখানে মোবাইল, জুতো, ঘড়ি এগুলো কিন্তু অ্যালাউ নেই ভিতরে নিয়ে যাওয়ার জন্য, তাই এখানে লকার রয়েছে, লকারে এগুলো রেখে আমরা কিন্তু ভিতরে প্রবেশ করলাম। তার ভিতরে যেহেতু মোবাইল নিয়ে যাচ্ছি না, তাই ভিতরে সেরকম কিছু ছবি আপনাদেরকে দেখাতে পারছি না। যাই হোক, ভিতরে গিয়ে প্রভু শ্রীরামচন্দ্রের রামলালার যে মূর্তি রয়েছে বাল্যস্বরূপ দেখার জন্য ঢুকে পড়লাম। দীর্ঘ 500 বছর প্রতীক্ষার পর নির্মিত সে বিশাল সুন্দর বড় অযোধ্যার রাম মন্দির দেখলাম, যেটা 2024-এর 22শে জানুয়ারি উদ্ঘাটন হয়েছিল। আর তার প্রায় 1 বছর পর 29শে জানুয়ারি 2025-এ আমরা মন্দির এবং প্রভু শ্রী রামলালার দর্শন করে সত্যি নিজেকে ধন্য মনে করলাম। আপনারাও অবশ্যই আসুন, রামলালার দর্শন করুন। প্রভু শ্রীরামচন্দ্রের মন্দির এবং রামলালার দর্শন খুব সুন্দর হলো। আপনাদেরকেও বলবো অবশ্যই এসে রাম মন্দিরের দর্শন করুন। জয় শ্রীরাম।